নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে 31শে মার্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের দুটো কেসের ডেট ছিল। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কেসটি উঠেছে। তো কেসটিতে কি হলো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আপডেট বলবো। এবং অনেকেই বলছে কেসটি ডিসমিস হয়েছে, তো এটির কতটি সত্যতা আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আজকে যে দুটো কেস ছিল, ঠিক আছে, MAT 295 2026 এবং MAT 303 2026, এই দুটো কেসেরই কী আপডেট আসলো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে প্রথম হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকে যে কেসটি হয়েছিল তোমরা সবাই জানো, হাইকোর্টের কিন্তু ডিভিশন বেঞ্চে এবং কোর্ট নম্বর 4-এ কিন্তু কেসটি উঠেছিল, ঠিক আছে। এবং অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু কেসটি ছিল। তো বন্ধুরা, এখন কথা হলো আজকে কেসটি কী হলো। দেখো, আমি যতদূর পর্যন্ত আপডেট পেয়েছি তোমাদের ততটুকুই বলার চেষ্টা করব, ওকে। এবং অর্ডার কপি যখন আসবে তখন কিন্তু আমি ভালো করে গুছিয়ে বলতে পারবো, ঠিক আছে। এখন আমি ইম্পর্টেন্ট কিছু আপডেটগুলো বলবো যেগুলো আমি ভিডিওতে লক্ষ্য করেছি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকের যে কেসটি উঠেছিল, পিআরবির যিনি উকিল ছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি কিন্তু একটা কথা বললেন যে PMT এবং PT এই দুটো কেস, ঠিক আছে, ইতিমধ্যেই কিন্তু সিঙ্গেল বেঞ্চে কিন্তু একটা রায় দিয়েছিল এবং যারা কেস করেছিল, ঠিক আছে, ওই পিটিশনার তারা কিন্তু হেরে গেছিল। সেটা কিন্তু প্রথমে একটা বললো, ঠিক আছে, কল্যাণ ব্যানার্জি, এবং তারপর প্রমাণটা দেখালো, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা কিন্তু দেখালো। এটা দেখার পর জাজ কিন্তু খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে চেয়েছিল, কিন্তু তারপর কি হলো, তার অপোনেন্ট যে উকিল ছিল, ঠিক আছে, অর্থাৎ আমানা খাতুনের যে কেস, তোমরা সবাই জানো এটা আমানা খাতুনের কেস। আমানা খাতুনের তরফ থেকে যিনি উকিল গিয়েছিলেন তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তাদের নাকি রিজেক্ট হয়েছে, এই সব ব্যাপারে প্রশ্ন করলো, ঠিক আছে। এবং তারপর কিন্তু সে অ্যান্সারগুলো দিল এবং সেখানে কিন্তু বারবার একটা কথাই আসতেছে যে তাদের যে উকিল আমানা খাতুনের, ঠিক আছে, সে কিন্তু বলতেছে যে একই, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমেই যদি মাপ হয় সেক্ষেত্রে কিভাবে একটা মানুষের ক্ষেত্রে সে যদি সকালে মাপে হাইটটা আলাদা হয় এবং সে যদি বিকালে মাপে সেক্ষেত্রে হাইটটা আলাদা হয়, এটা কেন হয়, ঠিক আছে। এসব নিয়ে কিন্তু অনেক কথা হলো আজকে। জাজ কিন্তু অনেক কিছু উত্তর দিল এবং জাজ কিন্তু এটাও বলল, অনেক কিছু যুক্তি দিল, তারপর বলল এটা রিপিটিশন করার কোনো মানেই ছিল না, ঠিক আছে। তো এটাও বললো যে এতজন ক্যান্ডিডেট যদি সেই হাইট ওয়েট বা যেটা কম্পিউটারের মাপ হয় সেখানে যদি ফিট হয়, শুধুমাত্র তাদেরই সমস্যা কেন, তাদের কি প্রবলেম, ঠিক আছে, এসব ব্যাপারে কথা বলছে। তো সেখানে যুক্তি দেখালো যে সকালে মাপলে এরকম হয়, বিকালে মাপলে এরকম হয়, এরকম অনেক যুক্তি দেখালো। তো এই কথাটা কিন্তু জাজ শুনলো, কিন্তু কোনো কথাটাই সাধারণত গুরুত্ব দিল না যতদূর আপডেট দেখা গেলো, ঠিক আছে। তো তারপর কিন্তু কল্যাণ ব্যানার্জি যিনি ছিলেন পিআরবির উকিল, তিনি তারপর কিছুক্ষণ পরে উঠলেন এবং উঠে বললেন যে এই কেসটিকে যেন ডিসমিস করা হয় এবং এই কেসটি যেন কোনো রকম রায় মানে আবার PMT PET করার জন্য না দেওয়া হয়, কারণ তাদের বক্তব্য তারা যে প্রক্রিয়াটিতে নিয়োগ করতেছে, ঠিক আছে, অর্থাৎ তাদের যে মাপ করতেছে, ঠিক আছে, ল্যাপের মাধ্যমে তারা সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক করতেছে, সেক্ষেত্রে তাদের যুক্তিটি একদম ঠিক এবং সিঙ্গেল বেঞ্চের রায়টাও দেখিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি বলেছিল যে কেসটিকে যেন ডিসমিস করতে। তো তারপর কিন্তু কি হলো, আমি যে লাইভ দেখলাম সেখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর কিন্তু মানে পেজটা কি হয়ে গেল, আটকে গেল, অর্থাৎ কোনো কিছু লেখা দেখাচ্ছে না, শুধু বলতেছে ওয়েটিং, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখনও ফাইনাল না যে কেসটি ডিসমিস হয়েছে কি না। যারা যারা বলতেছে যে কেসটি ডিসমিস হয়েছে, দেখো এখনও পর্যন্ত ফাইনাল বোঝা যাচ্ছে না কেসটি ডিসমিস হয়েছে কি না, কারণ আমি নিজেও লাইভটি দেখেছিলাম, ঠিক আছে। তবে আশা করা যায় যখন অর্ডার কপি বের হবে তখন কিন্তু এই আপডেটগুলো পাওয়া যাবে এবং অর্ডার কপি বের হলে কিন্তু আমি তোমাদের আপডেটগুলো দেখাবো এবং বুঝিয়ে বলবো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এর সাথে কথা হচ্ছে MAT 303। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা লক্ষ্য করছিলাম
তারপর কিন্তু শুধু ওয়েটিং দেখাচ্ছিল। তো বন্ধুরা এটা কিন্তু জাস্ট একটা বলেছিল যে এমএটি 295 এবং 303 দুটো কেসে কিন্তু একই, সেক্ষেত্রে কিন্তু দুটো কেসে যা রায় হবে প্রায় সমানই হবে এবং দুটো কেসের রায় বলতে গেলে সমান হবে, ঠিক আছে। এবং 303 কেসের যখন আপডেট আমি বলবো তোমাদের বলছি বন্ধুরা, 295 যখন তোমাদের 9 নম্বর সিরিয়াল কেসটি চলছিল, কেসটি যখন ডিসমিস করার কথা পিআরবির তরফ থেকে যিনি উকিল গিয়েছেন কল্যাণ ব্যানার্জি তিনি বললেন করার কথা, তারপর কিছুক্ষণ পরেই কিন্তু আন্ডার প্রসেসিংয়ে চলে গেল, ঠিক আছে। অর্থাৎ তারপর কিন্তু কিছু আপডেট সত্যি আসলো না এবং একটা রেজাল্টের কথা আসছিল যে তোমাদের রেজাল্ট একটা ব্যাপার আসছিল, সঠিক বোঝা গেল না যে তোমাদের রেজাল্টটা হয়তো প্রকাশিত হতে পারে, এরকম একটা আপডেট আসতে পারে, ঠিক আছে। এবং 303 কেসটি কিন্তু কিচ্ছু দেখা যায়নি, অর্থাৎ কোর্টে কী হয়েছিল না হয়েছিল কিচ্ছু দেখা দেয়নি। এবং তারপর যখন আবার লাইভ শুরু হলো তখন কিন্তু 303 অর্থাৎ 9 নম্বর 10 নম্বর পার হয়ে চলে গেছিলো। সেক্ষেত্রে 303-এর কোনো আপডেট এখনও পর্যন্ত নেই যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল অর্ডার কপি বের হচ্ছে। তো বন্ধুরা আমি তোমাদের সঠিক বুঝাতে পারলাম হয়তো, যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যদি আমার কিছু ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবে। আমি কিন্তু তোমাদের খুব ভালো করে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এবং তোমাদের রেজাল্ট নিয়ে একটা কথা হয়েছিল, যেহেতু তোমাদের রেজাল্ট একটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা এখনও আছে, এবং এটাও বলে রাখি রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে একদম কোর্টের অর্ডারে, ঠিক আছে। কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় তোমাদের কিন্তু রেজাল্ট যখন তখন পাবলিশ হতে পারে, ওকে। এবং 303-এর কোনো আপডেট নেই, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত অর্ডার কপি আসতেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে। তোমরা চিন্তা করো না, তোমাদের যতদূর সম্ভব ডিসমিস হতে পারে, তো আপডেট আসলেই আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেখবে, এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। জয় হিন্দ, জয় ভারত।